21 জুন 10তম আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে এগিয়ে চলো সংঘ যোগা কোচিং সেন্টার ও পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে 10 দিনব্যাপী যোগা শিবিরের আয়োজন করা হয় এগিয়ে চলো সংঘের গৃহে। শিবিরে 30 জন মহিলা অংশগ্রহণ করেন। শিবিরের এই কার্যকর্তা জানান, যোগার মূল উদ্দেশ্য হচ্ছে শারীরিক দিক থেকে রোগমুক্ত থাকা। প্রাচীনকাল থেকে ভারতে যোগার উপর জোর দেওয়া হতো। নিয়মিত যোগাভ্যাস করলে অনেক কঠিন রোগও নির্মূল করা সম্ভব হয়। এগিয়ে চলো সংঘ এবং পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 163তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এবং আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে যে 10 দিনব্যাপী যে এখানে যোগার কর্মশালা শুরু হচ্ছে, এই কর্মশালাকে সামনে রেখে আজকে একটি ছোট্ট অনুষ্ঠান হলো। এখানে উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আমাদের এই 34 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর জাহ্নবী দাস মহোদয়া। এছাড়া উপস্থিত আছেন যোগাগুরু, পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক অমল ভট্টাচার্য সহ, এবং এই যোগা সেন্টারের যিনি কর্ণধার উত্তম দেবনাথ সহ সবাইকে আমরা এগিয়ে চলো সংঘ থেকে ধন্যবাদ জানাই। এবং এই যোগা সেন্টারটির দিনকে দিন আরও শ্রীবৃদ্ধি হোক। যোগা করা উদ্দেশ্য হলো রোগ মুক্তি থাকা। আমাদের এই সেন্টারে এমন অনেকে আছেন যারা এই দীর্ঘদিন ধরে যোগা করে খুব সুস্থ আছেন, ভালো আছেন। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আসুন এই সেন্টারে অথবা যে কোনো সেন্টারে যান, যোগা করুন। এবং মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে চলো সংঘের যে প্রয়াস, আপনারা এখানে দেখুন আমাদের এখানে প্রায় 98% মহিলারা যোগা করে, প্রতিদিন করে। এই সেন্টারটির সাথে যুক্ত যারা রয়েছেন, বিশেষ করে আমাদের উত্তম স্যার অক্লান্ত পরিশ্রম করে একে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যোগাকে। সবাইকে অনুরোধ করবো, আপনারা আসুন, যোগা করুন, ভালো থাকুন। এবং এই যোগার ক্যাম্পের সফল এবং সাকসেস হওয়ার জন্যে যে চেষ্টা, সেটা যাতে সুন্দরভাবে সফল হয়, তার জন্য আমি সবার কাছে এবং আমি ব্যক্তিগতভাবে সাফল্য কামনা করছি। ধন্যবাদ, নমস্কার।